নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। শীতকালে আমরা খুব টাটকা পুঁই শাক পেয়ে থাকি, সেই পুঁই শাক দিয়েই আজকে চচ্চড়িটা বানিয়ে দেখাবো। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া কুমড়োর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করেই রাখবো। তারপর কুমড়োটাকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। 2 মিনিটের জন্য নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শিমটাকে আমি একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আবারও খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য সবকিছু ভাজতে লাগবো। কুমড়ো আর শিমটাকে হালকা নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া বেগুনটাকে দিয়ে একইভাবে সবকিছুর সাথে মিশিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতেই করে রাখবো। তারপর নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না নরম হয়ে আসছে। সবজিগুলো নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাক। এর সঙ্গে কিন্তু আমি পুঁই মিটুলিগুলো ব্যবহার করছি। সমস্ত কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই নাড়তে থাকবো। পুরো পুঁই শাকটা আমি একবারে দিইনি, অল্প একটু দিয়ে নেড়ে নিয়ে তারপর বাকি পুঁই শাকটা আবার দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও সমস্ত কিছু মেশাতে থাকবো যতক্ষণ না সবকিছু ভালোভাবে মিশে যায়। পুঁই শাকটা অল্প মজে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো আর তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না সমস্ত সবজিগুলো মজে আসছে। এই সময়তে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন আর তারই সঙ্গে 1 চামচ হলুদ, আর লাগবে 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, আপনারা যদি লাল লঙ্কার গুঁড়ো না দিতে চান সেক্ষেত্রে না দিলেও কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। এবার অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না সবকিছু খুব ভালো করে মজে নরম হয়ে আসছে। দেখুন অনেকটাই পরিমাণে কিন্তু মজে এসছে। এই সময়তে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে উঠিয়ে রাখা বড়িটা দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। শীতের দুপুরে এইরকম একটা পদ থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।